তো প্রচণ্ড গরমে দেখেন আমি কী বানাচ্ছি। এই গরমের মধ্যে একদম পারফেক্ট ডেজার্ট বানাচ্ছি। আপনারা একটু দেখেন আমি কীভাবে বানাই। তো এখানে আমি 1 কাপ আমের পিউরি করে নিয়েছি। এটা তো সবাই জানেন যে আম কেটে ব্লেন্ডারে করলে আমের পিউরি হয়ে যায়। এখানে 1 কাপ আমের পিউরি আর হচ্ছে এখানে 1/3 কাপ কনডেন্স মিল্ক আমি নিয়ে একসাথে মিশিয়ে নেব ভালো করে। তো আমি কনডেন্স মিল্ক আর আমটা ভালো করে আমের পিউরিটা ভালো করে আমি মিশিয়ে একসাথে এখন রেখে দেব। এরপর আমি এখানে 2 কাপ হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। একটু বরফ থাকতে হবে, হালকা বরফ থাকতে হবে। তো এখানে 2 কাপ মেজারমেন্ট কাপের 2 কাপ এখানে হুইপড ক্রিম আছে। তো এটাকে আমি এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি এটা একটু ফর্ম হওয়া পর্যন্ত ব্লেন্ড করে নিব। ক্রিমটা এই পর্যায়ে এরকম ফর্মে হলেই হয়ে যাবে, এর চেয়ে বেশি করা যাবে না, তাহলে আইসক্রিমের টেস্টটা পাওয়া যাবে না। আমি এটা আইসক্রিম ডেজার্ট বলি, কারণ বাড়িতে যখন আপনি পাকা আম দিয়ে তৈরি করবেন এটা কিন্তু আর আইসক্রিম থাকে না, এটা ডেজার্টের পর্যায়ে চলে যায়। তো আমি এই পর্যায়ে হওয়ার পরে আমি এটা ব্লেন্ডার অফ করে দিলাম। এখন আমি যে আমের পিউরি আর হচ্ছে কনডেন্স মিল্ক মিক্স করে রেখেছিলাম সেটা আমি এখন এটার মধ্যে হুইপ ক্রিমের মধ্যে ঢেলে দিব। এটা দিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে আমি আলতো হাতে এটাকে আমি মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে ফোমটা নষ্ট না হয়ে যায়। একদম একটু হালকা হাতে নিয়ে নিতে হবে, হালকা করে একটু সময় নিয়ে মেশাতে হবে। একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটার ভিতরে যাতে কোনো লাম্পস না থাকে এটার জন্য আমি এটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব, যাতে কোনো লাম্পস থাকলে বের হয়ে যাবে আর লাম্পসটা থাকবে না। আমার পারফেক্ট একদম মেশানো হয়ে গেছে। এখন আমি একটা আইসক্রিম বক্স নিয়েছি। তো এটা আমি কিন্তু আইসক্রিম নাম দিচ্ছি না, এটা হচ্ছে আইসক্রিম ডেজার্ট। আমি যেটা মনে করি যেটা ডেজার্টের একদম ডেজার্টের চেয়ে কম না। যখন আপনার একটা মেহমান আসবে কোনো খাবার দেওয়ার পরে আপনার যখন কোনো একটা ডেজার্ট দিবেন, তো যদি আপনি এইটা দেন ভাববে যে এটা একটা খুবই সুস্বাদু একটা ডেজার্ট, যেহেতু আমের দিন আমি খুব আম দিয়ে তৈরি করা একটা ডেজার্ট আইসক্রিম। তো এটা আমি এখানে খালি একটা আমের বক্স আইসক্রিমের বক্স নিয়েছি। তো এটার মধ্যে আমি ঢেলে দিব। উপর থেকে ঢালবেন, তাহলে ভিতরে যদি লাম্পস থেকে চলে যাবে। তো আমি এখানে অর্ধেক ঢেলে, তো আমি এখানে কিছু আম ছোট ছোট টুকরো করে রেখেছিলাম ডেকোরেশনের জন্য। তো আমি এখানে মাঝখানে একটু দিয়ে দিব। ওটা আপনাদের পছন্দ দিতেও পারেন, যেহেতু আমি এটা ডেজার্টটার নাম দিয়েছি ম্যাঙ্গো আইসক্রিম ডেজার্ট। তো এটার জন্য আমি এখানে একটু আমটাই ব্যবহার করছি। যখন আপনি খাবেন তখন দেখবেন যে ফলটা মুখে লাগবে, তখন ভালো লাগবে আর কি। একটু ট্যাপ করে নেবেন, ভিতরে লাম্পস থাকলে বের হয়ে যাবে। তো বাকিটা আমি এখন আবার দিয়ে দিচ্ছি। তো এখন একটু ট্যাপ করে নিব, যদি কোনো লাম্পস বা বাতাস থাকে বের হয়ে যাবে। তো আমি এখানে বাকি আমের যে পিসগুলো ছিল সেগুলো আমি এখন একটু ডেকোরেশনের জন্য উপরে দিয়ে দিব। দেখতে সুন্দর লাগবে, খেতেও মজা অনেক। তো যার যার পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন, এটা কোনো নির্দিষ্ট কোনো পরিমাণ নাই। তো এ তো আমার হয়ে গেল। তো এখন আমি এটাকে ঢেকে সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেবেন। যদি সময় কম থাকে তাহলে 7 থেকে 8 ঘন্টা অবশ্যই রাখতে হবে। তো 7 থেকে 8 ঘন্টা রেখে বা আমি সারা রাত রেখে আপনাদেরকে আমি দেখাবো যে কেমন হলো। তো আজকে এ পর্যন্তই, আবার আমি ফিরে আসছি 7 থেকে 8 ঘন্টা পরে। 8 থেকে 10 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। দেখেন কি সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো খুবই সুন্দর। কেউ বলবে যে এটা আপনার হোমমেড আইসক্রিম ডেজার্ট। এটা আমি ডেজার্ট বলতেছি ইচ্ছা করে, কারণ এটার মধ্যে আমটা এত সুন্দর করে হয়েছে। এটা কেউ বলবে না শুধু আইসক্রিম, এটা ডেজার্ট হিসেবে ব্যবহার করা যাবে। তো আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কেমন হলো। এটা মাত্রই আমি ডিপ থেকে বের করেছি। এই যে এখানে আমের স্লাইসগুলো যখন আপনি খাবেন, যখন আপনার মুখে লাগবে, কামড়ে দেখবেন যে আপনার একদম তৃপ্তি এসে যাবে, যে এত মজা। একদম টাটকা আমের একটা
ডেজার্ট, খুবই সুস্বাদু। এখন বাড়িতে সবার বাড়িতে আম রয়েছে, তো এটা তৈরি করার কোনো ব্যাপারই না। তো আপনার বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টসে জানাবেন। তো আমি একটু খেয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহ। অসাধারণ। আমি যে তৈরি করছি দেখে আমি আমার আমার মানে আজকে আমি তৈরি করছি দেখে আমি বলবো তা না। আপনার বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টসে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।